আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো রমজান মাসে স্পেশাল একটা শরবত। আপনারা পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, একটুও কিন্তু স্কিপ করবেন না। আমি প্রথমে এখানে একটা ডেকচিতে পানি বস করে দিয়েছিলাম। পানিটা ভালোভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব সাবুদানা। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সাবুদানা। সাবুদানাটা এই পানির মধ্যে দিয়ে দেবো। এইটা সাবুদানা তো দিয়ে দিলাম। এইটাকে কমসে কম 15 থেকে 20 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পরের স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আমি এখানে একটা জেলি বানিয়ে আমি এখানে জেলি বানিয়ে নেব। জেলি বানাবার জন্য প্রথমে বস করে দিয়েছি আমি ডেকচিতে পানি। তারপর দিয়ে দেব এর মধ্যে আমি জেলি পাউডার। জেলি পাউডারটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না জেলি পাউডারগুলো ভালোভাবে পানির সাথে মিশে যায়। ভালোভাবে জেলি পাউডারটা পানির সাথে মিশে গেছে। এবারে এইটাকে আমি নামিয়ে নেব। এইটা একটা পাত্রে ঢেলে নেব। ঢালাটা দেখো। এইটা একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে তো ঢেলে নিলাম। এইটাকে জমাবার জন্য এক সাইডে রেখে দেব। কমসে কম এটা 35 থেকে 40 মিনিট এমন রেখে দিতে হবে, এমন ভাবে রেখে দিতে হবে। সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইটাকে এখন আমি নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছাঁকনি। ছাঁকনির মধ্যে সাবুদানাটাকে ছেঁকে নেব। সাবুদানাটাকে তো আমি ছেঁকে নিলাম। সাবুদানাটা তো আমি ছেঁকে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা দিলে কি হয়, বাকি যে সাবুদানার মধ্যে একটু হ্যাড়ে হ্যাড়ে ভাব থাকে ওইটা চলে যায়। এবারে এটাকে পানি ঝরতে দিয়ে দেব। সাবুদানাটাকে তো আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে পানি ঝরাতে রেখে দেব। আপনারা তো দেখলেন জেলিটা আমি সেট করার জন্য রেখে দিয়েছি। এরপর আমি চাপিয়ে দিয়েছি দুধ। দুধটা তো তখন ফুট- দুধটা তো তখন হতে থাক। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এমনি নর্মাল দুধ। এর মধ্যে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার।
এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু গরম দুধে দিলে কি হয়, গিটলি পাকানো হয়ে যায়, এটা ভালোভাবে গুলা হয় না। এই জন্য আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি। আপনারা অবশ্যই ঠান্ডা দুধে এটা গুলবেন, গরম দুধে গুলতে যাবেন না। এটা ভালোভাবে গুলিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা তো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এইটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। আপনাদেরকে কিন্তু একটা কথা বলে দিই, আমি যেখানে দুধ চাপিয়েছিলাম আপনারা দুধ চাপিয়ে দিয়ে কোথাও যাবেন না, কেননা দুধের মধ্যে কিন্তু একটুও সর বস করানো যাবে না। এরকম চামচ বা যে কোনো হাতা দিয়ে আপনারা মাঝে মাঝে নাড়িয়ে নেবেন। এখানে কিন্তু একটুও সর বসানো যাবে না। আমি এই জন্য একটা চামচ নিয়ে নাড়িয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই নাড়িয়ে নেবেন। এখানে দুধ ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ চিনি। চিনিটাকে পুরো দিয়ে দেব। চিনিটাকে দেওয়ার পরে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আমি যে প্রথমে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম, সেই কাস্টার্ড পাউডারটা কিন্তু গুলার পর আমি রেখে দিয়েছিলাম, অনেকটা নিচে বসে গেছে। এই জন্য আমি আর একবার চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এক হাতে আমি দুধটাকে এইভাবে নাড়াতে থাকবো, আর এক হাতে সামান্য সামান্য কাস্টার্ড পাউডার ঢালতে থাকবো। এইভাবে কিন্তু দুধটা নাড়াতে হবে। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার দিলে কিন্তু একটু গাঢ় হয়ে যায়, আমি এই জন্য এখানে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আমি 5 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। জেলিটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আপনাদেরকে পিস পিস করে দেখাচ্ছি। আমি এখানে কিন্তু খুব ছোট্ট ছোট্ট পিস করে নেব। প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নেব। সব তো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। দেখুন খুব সুন্দর ভালোভাবে সেট হয়ে গেল। দেখুন এবারে এটা একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন আপনাদেরকে ঢেলে দেখালাম বাটির মধ্যে, খুব সুন্দর লাগছে না দেখতে? তারপরে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে
এখানে দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি রুয়াবজা। মানে আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দেব রুয়াবজা। রুয়াবজা দিয়ে ভালোভাবে এটাকে আর একবার নাড়িয়ে নেব। তাহলে গোলাপি হবে দেখা যাবে। রুয়াবজা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সাবুদানা। আপনারা তো দেখেছিলেন সাবুদানাটা আমি প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সাবুদানাটা দিয়ে ভালোভাবে সাবুদানাটা গুলিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে জেলি। এখানে আমি কিন্তু সব জেলিটা ব্যবহার করছি না, অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমি রেখে দেব। তারপর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, যেমন কাজু, কাঠবাদাম আর পেস্তা আমি ভালোভাবে ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। উপর থেকে সামান্য দিয়ে দেব। তারপর একটু ভালোভাবে নাড়িয়ে নেব। সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে এইটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। শরবতটা আমি ফ্রিজের মধ্যে দিয়ে বের করে নিলাম। এবার আমি আপনাদেরকে গ্লাসের মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাচ্ছি, দেখুন। আর তারপর আমি উপর থেকে সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আপনারা অবশ্যই কিন্তু এটা একটু ঠান্ডা করেই খাবেন, দেখবেন খুব টেস্টি লাগবে। রমজান মাসে এইটা বানাবেন, এত টেস্টি লাগবে যে কি বলবো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা কিন্তু এটা মেহমান আসলেও বাড়িতে বানিয়ে মেহমানকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।